নমস্কার বন্ধুরা, লোকনাথ কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা নিউমেরিক কিপ্যাড টাইপিং শিখব। নিউমেরিক কিপ্যাড আপনার কিবোর্ডের রাইট সাইডে যে ক্যালকুলেটরের মতন দেখতে একটি কিপ্যাড থাকে, সেটিকে নিউমেরিক কিপ্যাড বলা হয়। নিউমেরিক কিপ্যাডে 4টি কলম এবং 5টি রো দেখতে পাওয়া যায়। নিউমেরিক কিপ্যাডে মিডল রো হচ্ছে 4, 5, 6, এই রোটিকে বলা হয় মিডল রো। এবং অ্যালফা নিউমেরিক কিপ্যাডের মতো নিউমেরিক কিপ্যাডেও একটি গাইড কি থাকে এবং সেই গাইড কিটি হচ্ছে 5। আপনি যদি লক্ষ্য করে থাকেন, 5 এই কিটির একদম বটম পোর্শনে একটি সামান্য উঁচু অংশ থাকে, যেটা টাচ সেন্সিটিভ, মানে আপনি স্পর্শ করে বুঝতে পারবেন যে 5 কিটি কোথায়। এবং এই 5 কিটির দ্বারাই বা 5 কিটি স্পর্শ করেই আপনি নিউমেরিক কিপ্যাডের অন্যান্য কিগুলো কোথায় আছে সেটার একটি ধারণা করে নিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক যে নিউমেরিক কিপ্যাডের কোন কিতে আপনার হাতের কোন আঙুল স্পর্শ করবে। বলে রাখা ভালো যে নিউমেরিক কিপ্যাড কিন্তু শুধুমাত্র রাইট হ্যান্ড দিয়েই আপনি টাইপিং করবেন। নিউমেরিক কিপ্যাডে লেফট হ্যান্ডের কোনো টাচ পড়ে না। এই ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেন যে রাইট হ্যান্ডের কোন আঙুল নিউমেরিক কিপ্যাডের কোন কি স্পর্শ করবে। নিউমেরিক কিপ্যাডে রাইট হ্যান্ডের থাম্ব কেবলমাত্র 0 এই কিটি স্পর্শ করবে। ইন্ডেক্স ফিঙ্গার 1, 4, 7 এই 3টে কি স্পর্শ করবে। মিডল ফিঙ্গার 2, 5, 8 এবং ব্যাকস্ল্যাশ এই 4টে কি স্পর্শ করবে। রিং ফিঙ্গার ডট 3, 6, 9 এবং অ্যাস্টেরিক্স এই 5টা কি স্পর্শ করবে। এবং রাইট হ্যান্ডের লিটল ফিঙ্গার এন্টার, প্লাস এবং মাইনাস এই 3টে কি স্পর্শ করে। এবার আপনারা আপনাদের কম্পিউটারের নোটপ্যাড বা যে কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ওপেন করে আমার সাথে টাইপিং করুন। আচ্ছা, আপনার ডান হাতের ইন্ডেক্স, মিডল এবং রিং ফিঙ্গার এই 3টিকে মিডল রো মানে 4, 5, 6 এই 3টে কির উপর রাখবেন। যেই কি টাইপিং করুন না কেন, সাথে সাথে চেষ্টা করবেন আপনার রাইট হ্যান্ডের এই 3টে আঙুল মিডল রোতেই এনে রাখার। আচ্ছা, 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, এন্টার। তাহলে কী করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবার থাম্ব দিয়ে 0, তারপর রাইট হ্যান্ডের লিটল ফিঙ্গার দিয়ে এন্টার। এটা হচ্ছে নাম্বার কিগুলো টাইপিং। এবার আসা যাক সিম্বল কিগুলো। রাইট হ্যান্ডের রিং ফিঙ্গার দিয়ে প্রথমে ডট, মিডল ফিঙ্গার দিয়ে ব্যাকস্ল্যাশ, রিং ফিঙ্গার দিয়ে অ্যাস্টেরিক্স, লিটল ফিঙ্গার দিয়ে মাইনাস, লিটল ফিঙ্গার দিয়েই প্লাস, তারপরে এন্টার। তাহলে ডট, ব্যাকস্ল্যাশ, অ্যাস্টেরিক্স, মাইনাস, প্লাস, এন্টার। ডট, ব্যাকস্ল্যাশ, অ্যাস্টেরিক্স, মাইনাস, প্লাস, এন্টার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাইট হ্যান্ডের থাম্ব দিয়ে 0, এন্টার। এইভাবে আপনি যদি নিউমেরিক কিপ্যাড টাইপিং প্র্যাকটিস করেন, খুব দ্রুতই আপনি এই কিপ্যাডের টাইপিংটা শিখে নিতে পারবেন। আর একটা জিনিস বলে রাখা ভালো, আপনার কিবোর্ডে নাম্বার রো আর নিউমেরিক কিপ্যাড এই দুটো ক্ষেত্রেই আপনি নাম্বারসগুলো দেখতে পাবেন। দুই ক্ষেত্রেই আপনি এই দুই ধরনের কিপ্যাড ব্যবহার করে, নাম্বার রো আর নিউমেরিক কিপ্যাড, আপনি নাম্বার আপনার যে কোনো জায়গায়, মেনলি ডেটা এন্ট্রি রিলেটেড যত জব হয়, ব্যাঙ্কিং সেক্টর, ডেটা এন্ট্রি রিলেটেড জব, এতে এই নাম্বারগুলো খুব ইউজ হয়। আপনি নিউমেরিক কিপ্যাড ব্যবহার করেও দিতে পারেন, নাম্বার রো ব্যবহার করেও দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নিউমেরিক কিপ্যাডটা যেহেতু সুবিধাজনক, কারণ এর এরিয়াটা অনেক ছোট। নাম্বার রো একটা লম্বা একটা লাইন, আর সেখানে মিডল রো থেকে নাম্বার রোর ডিস্টেন্সটা একটু বেশি হয়, আর ওখানে দুটো হাতেরই ইউজ হয়।
তাই দেখা যায় যে সাধারণত সবাই নিউমেরিক কিপ্যাডটি ব্যবহার করে। আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি করতে পারেন। আপনি যদি আমাকে বলেন, আমি প্রেফার করব আপনি নিউমেরিক কিপ্যাডটি ব্যবহার করুন, কারণ এটা খুব ফাস্ট হয় এবং এটা অনেক সুবিধাজনক। যাই হোক বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সকলের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।